বসেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনার তো মধ্যরাতে ট্রেন ধরতে হলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এরকম একটা পরিবেশে মানে জনমানব শূন্য এত রাতে সব মানুষের মধ্যেই এক ধরনের অন্যরকম অনুভূতি হয়। আমি অবশ্য অভ্যস্ত হয়ে গেছি। মানে এই অনুভূতিগুলো হচ্ছে একটু আদি ভৌতিক, মানে যার কোনো ব্যাখ্যা নেই, কোনো সমাধান নেই। মানে আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? মানে তার আগে যদি আপনি আপনার নাম পরিচয়টা বলতেন। আমার নাম হচ্ছে দিলীপ গমেজ, আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিনই আমাকে এই রাতের বেলায় যেতে হয়, ফিরতে হয়, কাজ থেকে ফিরতে হয়, মাঝে মাঝে খুব বেশি রাত হয়ে যায়। তো আসলে কি আপনি যেটা শুনতে চাচ্ছেন, প্রতিটা মানুষেরই কিন্তু কিছু না কিছু ঘটনা থাকে। আর আমি যেহেতু রাতের বেলায় একটু চলাফেরা বেশি করি, সেই ক্ষেত্রে দু চারটা ঘটনা আমার জীবনও ঘটেছে। তো শুনি আমরা। প্রতিদিন সকালবেলা আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আবার সেই রাতে 12টা-1টার মধ্যে আমি ব্যাক করি আমার বাড়িতে। তো একদিন কি হলো, প্রতিদিন আমার রাত হয়ে যায় বলে আমি একটা দেয়াশালায় আমার পকেটের সবসময় রাখি। একদিন আমি দেয়াশালায় নিতে ভুলে গেছিলাম, সেই দিন আমার অনেক রাত হয়ে গেছিল। তো আমি যখন বাস থেকে নামলাম, প্রতিদিনই বাস থেকে আমার এরিয়ার কোনো না কোনো একটা মানুষ নেমে যায় আমার সাথে, যদিও আমি তাকে চিনি না। কিন্তু ওই দিন আর কেউ নামলো না বাস থেকে। আমি যখন বাস থেকে নামলাম, প্রতিদিনই বাস থেকে আমার এরিয়ার কোনো না কোনো একটা মানুষ নেমে যায় আমার সাথে, যদিও আমি তাকে চিনি না। কিন্তু ওই দিন আর কেউ নামলো না বাস থেকে। আপনি একা? আমি একা। ইভেন আমার পকেটে যে দেয়াশালাটা আমি প্রতিদিনই কিনি বা প্রতিদিন যেটা আমার থাকে, সেটা ওই দিন ছিল না। আচ্ছা। তখন বর্ষাকাল, রাস্তার দুই ধারে একদম টুই টুই পানি। তো আমার কাছে খুব ভয় কাজ করতেছিল, কেমন যেন একটা থমথমে অবস্থা, চারদিকে অন্ধকার। আমি খুব ভয়ে ভয়ে এগোতে থাকলাম। তো ওখানে একটা রেল ক্রসিং আছে আমাদের ওখানে। যখনই আমি রেলটা ক্রস করে 10 হাত সামনে গেলাম,
পিছনে যদি যাই তাহলে বাড়ি অনেক দূরে, আবার সামনের দিকে যদি যাই তাহলে এই লাশটাকে আমাকে ওভার করে অনেক দূরে গিয়ে বাড়ি পাবো। মানে আমি খুব ভয় পেয়ে গেলাম, এখন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে দেখেন। তো সেই ভয়টা এখন আমি কি করব, এই চোখটা বন্ধ করলাম, বন্ধ করে ওর হাতের কাছ দিয়ে সোজা দৌড়। লাশটা ক্রস করার পরে কেন জানি আমার আবার কিউরিসিটি হইল, একটু পেছন ফিরে দেখি যে অদৃশ্যটা কি জিনিসটা কি। তো যে আমি পেছনে তাকালাম, আমি 10 থেকে 12 হাত হয়তো গেছি, পেছনে তাকিয়ে দেখি কিছুই নাই, রাস্তার মধ্যে কিছু নাই। তখন আমি আরো ভয় পেয়ে গেলাম, তখন আমি এক দৌড়ে চলে আসলাম একটা বাড়িতে, এসে পাগলের মতো তাদের দরজাটা নক করতেছিলাম, জোরে জোরে লাথি দিচ্ছিলাম, আমাকে বাঁচান। এতটা ভয় পেয়ে গেছি, এরা ভাবছে হয়তো ডাকাত আসছে তাদের বাড়িতে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওই ভদ্রলোক দরজাটা খুললেন, আমি ভিতরে গেলাম, আমাকে পানি টানি খাওয়ালেন। তো আমি বললাম যে ভাই আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসেন। বলে যায় এত অনেক রাত হয়ে গেছে, তখন রাত 1টা কি 1:15 বাজে। তো আমি বললাম যে ভাই আমি যে আমার বাসায় না পৌঁছাই তো আমার ওয়াইফ আমার মা এরা খুব টেনশন করবে, প্লিজ আমাকে একটু পৌঁছাই দেন। তো ভদ্রলোক আমাকে বলল যে ঠিক আছে চলো। তো গ্রামের বাড়ি বুঝতেই পাচ্ছেন যে একটা হেরিকেন তার হাতে নিল। তো ভদ্রলোকরা আমি বললাম যে ভাই আপনি একা যেন না, আপনার সাথে আর কাউকে নেন। আমার টেনশন হচ্ছিল যে যেটা আমি দেখে এসেছি সেটা তো হাওয়া হয়ে গেছে, এই ভদ্রলোক ফিরে আসার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এর সাথে, তো এইটা তো একটা বিশাল ব্যাপার হয়ে যাবে আমার জন্য। তো ভদ্রলোক তার নাতিকে নিল সাথে। তো কিছু দূর সামনে আসতেই পড়লো একটা শ্মশান ঘাট। একটা শ্মশান ঘাট আছে আমাদের ওখানে, এইটাও একটা হন্টেড জায়গা। তো এখানে বলতে গেলে এখানকার একটা কাহিনী আপনাকে একটু বলি। এখানে এমন একজন অদৃশ্য শক্তি, যেকে আমরা অদৃশ্য আত্মা বলি বা এরকম একটা কিছু, এইটা বিশাল এক দেহি, কিন্তু এই ভদ্রলোকের মাথা নাই। এটা অনেকেই দেখেছে আমাদের এলাকাতে, ওইটাই আমার মাথার মধ্যে আছে যে এটা যদি আমার শ্মশান ঘাটে আমার সামনে আবার এসে দাঁড়ায় তখন আমি কোথায় যাব, কারণ আমি তো ভয় পেয়ে গেছি অলরেডি। তো এই ভদ্রলোকরা যখন আমাকে শ্মশান ঘাটটা পার করে দিল, আমি তাদের বললাম যে ভাই আপনাদের আর যেতে হবে না, অনেক ধন্যবাদ, আমি চলে যাই। রিজনটা ছিল এটা যে আর 10 হাত গেলেই আমি আমার সেই কবরস্থান পাবো যেখানে আমার বাবা লাশ দাপন করা হয়েছিল। আমার একটা খুব আত্মবিশ্বাস ছিল যে প্রতিদিন একটা আওয়াজ যেটা আমি পেতাম এটা আমার বাবা ছিল, আমার বিশ্বাসটা সেই লেভেলের ছিল যে আমার এরিয়াতে চলে এসেছি, এখন আমার কোনো টেনশন নাই, বরঞ্চ এরা চলে যাক, আমার কোনো প্রবলেম হবে না। তো আমি যথারীতি কবরস্থানটা ক্রস করে আমাদের রোডটাতে ঢুকলাম, আমি আওয়াজ পাওয়া শুরু করলাম, তখন আমার টেনশন টোটালি নাই। আমার বিশ্বাসকে কেউ আমার ভাঙতে পারে না এখন পর্যন্ত। তো আমি হাঁটছি, পেছনে পেছনে খচখচ আওয়াজ হচ্ছে, কিন্তু অন্য দিন তো নোটিশ করি নাই বলেই আমি বুঝতে পারি না কতটা আওয়াজ হয়। ওই দিন আমি ভাবছি যে আমার পেছনে একদম দাঁড়ানো কেউ পেছনে হাঁটছে, একদম হাঁটার শব্দ বেশি পাচ্ছি ওই দিনটা। তো আমি যাচ্ছি, হঠাৎ আমার শ্বশুর বাড়ি ওখানে, পাশ দিয়ে আমাকে যেতে হবে আমাদের বাড়িতে। শ্বশুর বাড়ির ওখানে একটা বড় কলা বাগান আছে, কলা গাছ। তো হঠাৎ করে আমি দূর থেকে খেয়াল করলাম আমি কি করব, আমি কি শ্বশুর বাড়িতে ঢুকে যাব নাকি বাড়িতে চলে যাব। আবার ভাবছি এটা যদি আমি দেখে না যাই
যে এটা কি, তাহলে আমি একটা ভয় পাবো রাস্তায়। এটা আমাকে কনফার্ম করতে হবে যে এটা কি। তো আমি 2 হাত সামনে এগুলাম, এগিয়ে দেখি এটা কিছু না, ওই অবয়ব আর নেই, ওই সাদা সেই মানুষটার নেই। মানে কাপড় পরা যাকে দেখেছি আমি 5 হাত দূর থেকে বা 3 হাত দূর থেকে, যেটা আমি দেখে সামনে গেছি, হ্যাঁ। সেইটা নেই। তখন আমি আরো 5 হাত সামনে গেলাম, যে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে কি এটা। কিন্তু যা হবার এর মধ্যে হয়ে গেছে, যে এটা অদৃশ্য হয়ে গেছে। ঠিক শ্বশুর বাড়ির সামনে আরেকটা খুব হন্টেড জায়গা আছে, যেটা একটা আম গাছ, খুব পুরানো একটা আম গাছ আছে, যেটা আমরা আমাদের অনেকের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে ওখানেও, আমার সাথে ঘটেনি কখনো। তো ওই আম গাছটার ওখানে খুব ভয় পেতাম আমি অলওয়েজ, যে এখানে কিছু একটা ঘটে যাবে, পুরানো কিছু কাহিনী আছে এখানকার। কিন্তু আমার শ্বশুর আমাকে একদিন একটা কথা বলছিল যে এখানে যেই অদৃশ্যকে মানুষটা, এ তোমাকে চিনে, তুমি আমার মেয়ে জামাই, সে জানে এটা। মানে আপনার শ্বশুর কি দেখেছিলেন কখনো? আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর দেখেছে, আর আমার সুমন্দিরও দেখেছে অনেকে। তো তখন এরা কোনো না কোনো ভাবে জেনেছে, কারো মাধ্যমে জেনেছে যে এখানে যে মানুষটা আছে এটা অনেক দিনের আগের কেউ একজন, কোনো একটা ভাবে হয়তো সে এখানেই ছিল, এখানকারই কিছু একটা হবে। তো শ্বশুর বললো যে আমাদের সবাইকে সে চিনে, আমাদের কাউকে কোনো ক্ষতি করবে না। এই একটা বিশ্বাস আবার কাজ করছে যে না, আমার কিছু হবে না। আমি সামনে এগুলাম, এরপরে একটা ব্রিজ আমাদের, এই ব্রিজটাও অনেকটা হন্টেড। এই ব্রিজ থেকে একবার কি হয়েছে, এক ভদ্রলোক, আমার গ্রামের এক ভদ্রলোক যাচ্ছে, তখন রাত 12টা, 12:30 বাজে। তো ওর সামনে নাকি কি একজন এসে দাঁড়িয়েছে, অনেক বিশাল দেখি। সে মুখ দেখতে পারে নাই, শুধু বডিটা দেখেছে। ওকে একটা থাপ্পড় মেরেছে, ব্রিজ থেকে সে নিচে পড়ে গেছিল, এবং তার হাতের 5টা হাতের ছাপ তার গালের মধ্যে ছিল। ওইটা আমার ভয় কাজ করছে তখন। কিন্তু আশ্চর্যের বিষয় জানেন, আমি যখন ব্রিজটাতে পা দিই, ঠিক তখন সেই পেছনে কোনো আওয়াজ নেই, যে আওয়াজটা আমি কন্টিনিউ পাচ্ছিলাম যে কেউ আমার সাথে হাঁটছে। আমি খুব আশ্চর্য হলাম, কি হচ্ছে এটা। মানে প্রতিটা বিষয় আমাকে ভাবাচ্ছে যে এটা তো হওয়ার কথা ছিল না। অনেক বিষয় আমার মাথার মধ্যে তখন কাজ করছে, আমি কখন বাড়ি ফিরবো, কি হচ্ছে, সামনে কি হইতে পারে। আমি খুব ভয় পাচ্ছিলাম, মানে এতটা ভয় যে আমি আসলে মানে এগোতে পারছিলাম না, কিন্তু অনেক সাহস নিয়ে সামনের দিকে এগোচ্ছি। ব্রিজটা ক্রস করার সাথে সাথে সেই আওয়াজ আবার পাচ্ছি। তো আমার কেন জানি একটা জিনিস মনে হলো, যে বাবা হয়তো আমার সাথে যেই অদৃশ্য যেই কাজগুলো ঘটে গেছে এই পর্যন্ত, ও আমার পেছনেই ছিল। বাবার সাথে ওর একটা যুদ্ধ হচ্ছে, কোনো না কোনো ভাবে বাবা চাচ্ছে আমাকে প্রটেক্ট দেওয়ার জন্য, ও চাচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য।